ওরা বাটফার কত বড় সিটার, ওরা কয় কি কাম করে বুট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। ওমাগো আল্লাহ লাগো কবে ঘন্টা গেছিল তো কি আপনারা কি রাগ করতেছেন? আল্লাহ কয় না, নবী কয় আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সিটার কয় বুট হলো চাবি। আবার কয় কি জানেন নি, কাম করে বুট দিলে বিড়িখানার কাফারা আদায় যাবে। যেতে বিড়িখানার কাফারা আদায় করে, কদিন পরে কবে আম করে বুট দিলে জিনা করার কাফারা আদায় যাবে। এতে কথা কইতে কি ভয় ভাইব? আর কথা বলেন না কেন? এটি যে কত বড় সিটার এরা মানুষ জানে, কারণ এরা আদত বাংলাদেশি, এরা পাকিস্তানের দালাল। কথা বলেন না কেন? এরা হলো নজদের দালাল। মুসলমানে তো নাই। যদি মুসলমান থাকতো সৌদি আরব কেমনে ওই ট্রাম্পের দালালি করে? যদি মুসলমান থাকতো দুবাই কেমনে ট্রাম্পের দালালি করে? ইরান যদিও শিয়া হয়, শিয়া তো আল্লাহ মানে, নবী মানে, কথা বলে কোরআন মানে, কিন্তু ট্রাম্প কোরআন মানে না, আল্লাহ মানে না। তোরা নামদারি মুসলমান, কাজের মুসলমান না। এই জন্য তো সারা পৃথিবীতে গজব লাগিয়া রয়েছে, দোয়া করলে কবুল হয় না। কবুল হওয়ার রাস্তা বন্ধ হক সান একটা হইয়া যায় আরেকটা। ঘরে ঘরে জিনা কারণ আছে, আমি এটা বললে দেমু। লাস্ট আরো দলিল ওয়াজ আছে, আসতেছে। এইটা হলো আল্লাহর কসম। বানায় কই না, আপনারা রাগ করি না। কুত্তা চিনেন নি? আপনার কথা সমানো কুত্তা নাই। মাগো বাকরটার মানুষ কুত্তা লাজম চিনেন, আর জোর কোন আসেনি। আচ্ছা বাবা, কুত্তারে জিয়াবতের মধ্যে কি দাওয়াত দেওয়ার লাগে না? আপনারা মনে মাইক দিক নি রে, অমুক বেড়া মারা গেছে, তা জিয়াবত তোকে দাওয়াত। তো কুত্তা কেমনে জানে? হুজুর কুত্তার নাকের মধ্যে এমন একটা ফাওয়ার আল্লাহ দিছে, আড্ডির গন্ধ ফাইলে তুমি। ওই কুত্তা প্রস্রাব করতে লইলে মাটিতে নাক লাগায়া টান মারে, দেখে যেন ভাবি মুতি দিছে না। আমি এনে মুতে যাইতো না, এটা বড় ভাইরাস। কুত্তা আবার জায়গা লড়ায় আরেক জায়গা নাক লাগায় টান মারে, মাগো এন তাহলে আদিস মুতে দিছে গো, এন মুতে যাইতো না। আরেক জায়গায় নাক লাগায়া টাক মারে, কেন জানেননি? কয় এখানে মুতে দিছে, ওইটা কয় যেটা কয়। ও মাগো কোরআনের 53 জায়গার মধ্যে বেলে ভুল। কুত্তা যদি জায়গা ছিন্ন প্রস্রাব করতে পারে, ওই কুত্তারে আল্লাহ জান্নাতে বানাইছে। কিতমির কুকুর আসাবে কাপ আল্লাহর ওলিরে ভালোবাসা। সুবহানাল্লাহ করে আমি দলিল দেই না। এবার ওহাই ব্যাগরো কয়েন কি কুত্তা কত নামাজ পড়ছে, আজ্ঞা হচ্ছে নি। মিথ্যা ভানি রয়েছে মনে হয়, প্রত্যেকদিন গোসল করছে। শীতকাল এলে বোঝা যায়। মাগো বহু লোক আছে দেখবেন 8 দিনও গোসল করে না, ওই বেড়াকে 1 মাসও করে না। হুজুর গোসল তো দূরের কথা, মিথ্যা ভানি রয়েছে। আসেনি এরকম? হায় হায় হায়, ধরা আপনারা খাইছেন, আমি না। প্রস্রাব করে ভানি লন নাই, যদি হুজুর সম্ভবত আজ্ঞা হইছিলাম ওকে না মাইন্ড করতেছেন তো? কেন কথাটা বললাম? শরীর যদি পবিত্র না থাকে, মরার টাইমে নবী পাইবেন কেমনে? নবী পাইতে হইলে দেহরে পবিত্র রাখেন। যেই টাইমে আজরাইল হাজির হইব, ইমানের টানে নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। জালালউদ্দিন সুয়ুতী তিনি বলে, আমার নবীর শানে আজমতে কি বলে শুনে নেন। রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ, অথবা 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি আমার নবী বাদে। তিনি বলেন সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে, তিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। আর তো জোরে কইবেন সুবহানাল্লাহ। এখন মুজিজা কারে কয় বুঝে নিবেন। আমি এই আলোচনার দিকে যাইতাম না। কেন গেলাম বাবা? শুধু নবীর ইজ্জতে, নবীর সম্মানে। আপনার লাকসামে মনে পয়লা বৈশাখ পালন হয়েছে না? এখনো মেলা চলে কি চলে না? দুঃখ লাগে বাজানো। পয়লা বৈশাখ রে তোরা বেদাত কস না, ফতুয়া দেস না। ওখানে বেশিরভাগ পুরুষের চেয়ে নারী থাকে। একটা নারীরও মাথায় গুণটা থাকে না। কথা কর না, সবাই সাদা লাল কালারের কাপড় পরে যায়। এটা কোন দলিলে আছে? আমরা সুন্নিরা নবী পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জষ্টে জুলুস করি। মেয়ে নিয়া করি না, পুরুষরা করে। মাথায় টুপি, অজু বানায়া, চোখে সুরমা, জুব্বা লাগায়া জশ্নে জুলুস করলে যারা বেদাত কইব, এরা হলো এই জমানার দরজা। এরা নবীর দুশমন। এদেরকে হাজার দলিল দিল মানবে না।
এরা মানতে চাইবে না। আল্লাহর অলির কদমে আমি আছি, ওনার রহমতের দয়া চাইয়া দুইটা কথা বলে যাই শুনে নিবেন। এখন মুসলমান হইতে হলে কি লাগবে জালালি ভাই বুঝাইয়া দেন। এই যে জায়গাটা বসছেন, এই জায়গার মালিক আছে কি নাই? এখন আমার বাজান যদি কোনার মাস্টার সাহেব, ডাক্তার সাহেব যদি গো ডাক্তার সাহেব, উনি যদি কোনার, আমি যদি আমার, আমরা কয়জন আছি এনে জোরে কোন কয়জন? সাতজনও যদি দলিল দিয়া নাই, দলিল ছাড়া দাবি করেন, জজ সাহেব 1 নম্বর কইব দলিল কি, দলিল দেখান। এখন আমরা যদি কোন জজ সাহেব আমার দলিলটা বিজ্জা ফুচ্চা গেছে গা, জজ সাহেব কইব ফাঁসা ঘুরো, তারা দুইটা মারো। কথা কন না কা? দলিল নাই, আল্লাহ কয় আমিও নাই। এখন আল্লাহর দলিল কি এটাই তো বুঝেন না। শুধু বুঝেন নামাজ পড়ো, সালাত করার, সালাত কার জন্য? নামাজ কার জন্য? কুতিবা আলাইকুমুস সিয়াম কাদের জন্য মানতে হবে? লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি। তোমরা মুসলমান হইয়া খালি নামাজ পড়ো, এজিদও মুসলমান নামাজ পড়ছে। কথা কন, কথা কন, কথা কন। এজিদের নামাজ কেউ জান্নাতি কইতে পারবো? তো এবার কেন কইলাম এজিদের নামাজও নামাজ, হুসাইনের নামাজও নামাজ? আল্লাহু আকবার। কার নামাজ জান্নাতি আপনারা বুঝে নেন। হুসাইনের লোক যদিও কম হয়, এটা জান্নাতের সরদার। এজিদের লোক 22,000 ছিল, এদের জামাত হইছে বড় জামাত। বড় জামাত দেখা, বড় মসজিদ দেখা কয়েন না হুজুর মনে এটা জান্নাতি নট। এটার কলিজায় নবীর প্রেম আছে কিনা চাইতে হইব। নবীর প্রেম নাই, নামাজের দাম নাই। নবীর প্রেম নাই, রোজার দাম নাই। নবীর প্রেম নাই, যাকাতের দাম নাই। নবীর প্রেম নাই, হজ যাকাত রোজা যত কোরআন তেলাওয়াত করেন কোনো কিছুর দাম নাই। নবী আছে তো সব কিছুর দাম আছে। আমার নবীর ইজ্জত কোথায় এটাই বুঝেন না আপনারা বাবারা। আজকে শুনে নেন, ওই জালালউদ্দিন সুয়ুতী কয় সমস্ত নবীদের মধ্যে আমার নবী বাদে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে মুসা কালিমুল্লাহ। ওনার মুজিজা ছিল 60টা। কয়টা? 1 নম্বর মুজিজা হলো হাতের লাঠি। হাতের কি? হাতের কি? ওই লাঠিটা হাতে লইলে লাঠি জমিনে রাখলে সাপ। আল্লাহু আকবার কোন। এটারে যদি ছাইরা দেয় এটা সাপ হইয়া হা করলে ফোকা মাকড় সাপ ফেটে ঢুকে যাইতো। মুসা কালিমুল্লাহর 1 নম্বর মুজিজা লাঠি। 1 নম্বর মুজিজার পরে লাঠির ছিল 2 নম্বর জমিনে রাখলে সাপ। এরপরে ছিল সাগরের মাঝখানে বাড়ি দিলে রাস্তা হইয়া যাইতো। এরপরে মুজিজা ছিল ফাতরের মধ্যে গুতা মারলে ফাতর দিয়া পানি বাইর হইতো। এরপরের মুজিজা ছিল আজরাইল সামনে আইছে থাপ্পড় দিয়া চোখ বাহির করছে। এই 7টা মুজিজার কথা দলিলে পাইলাম, সবার চেয়ে বেশি পাইছে তিনি। আর আমার নবীর মুজিজা জালালউদ্দিন সুয়ুতী কয় 1000-এর উপরে। শুধু 1000 নয়, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেওলভী যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কয় আমার নবীর মুজিজা ছিল শুধু 1000 নয় ৬৪,০০০-এর উপরে। তিনের 1 নম্বর মুজিজা হলো আল্লাহর কোরআন। এখন আমরা দেশের এই খারিজি, রাফিজি, শিয়া, কাররামিয়া এরা কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন কয় আমি আলো জ্বালতাম না যদি ঈমান না থাকে। আজকের মঞ্চে লাইটের আলো আছে, গোলাপ যদি বন্ধ করে দেয় না পাইবেন, না পাইবেন। জোর করলে দলিল আদায় হইব। দলিল দিয়ে কথা বলবেন আপনারা নবীর নিতে নিতে আমার কাতার নিচে। আমনে বেড়া ফায়খানা করলে আল্লাহর কসম মাসি কইব আল্লাহ তার গু তারা বসাচ্ছে, কারণ তার গুরু মারাত্মক গন্ধ, আমি ইষ্ট করে মারা যেতে পারি। আর রসুল ফায়খানা করছে আল্লাহর কসম জমিন বক্ষণ করছে, পৃথিবীর কেউ দেখে নাই। তো রসুলের সাথে তুলনা এখন চলে কি চলে না? তো প্রতিবাদ আসেনি। রসুল তো দূরের কথা, আল্লাহরে সাদাবাজ বানাইছে, কোনো প্রতিবাদ নেই। আমরা কি মাইন্ড করতেছি? তো আল্লাহরা যে প্রতিবাদ বানাইছে আপনি এমনি আল্লাহরে মানেন। এই দেশে যদি কোনো নেতারা যদি সাদাবাজ বানাইতো এতদিন মারামারি হরতাল চলতো। কি মাইন্ড করতেছেন? নেতার বেলায় ফিডা ফিডি মারামারি কাটাকাটি করেন, লাশারি কালা, আল্লাহর সাথে কোনো শরিক নাই। এখন ওরা আলেম দাবি করে, আলেম দাবি কইরা যদি এই কথা আল্লাহ সাদা খাই জন্য কই ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে সন্ডালে শুধু সাধুর বাত মিলে না সোনার হারবেশের গলে। যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনটনা, শুধু খাইলে নামাজ হবে না অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। জোর জোর কোন আল্লাহু আকবার।
মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, মনে জানো না, ঘুষ খাইলে নাম। আপনার এলাকায় সুদ নাই? না নাই। এবার আপনারা সাক্ষী দিচ্ছেন আছে, আল্লাহ শুনছেনি। এবার এটা গ্যারান্টেড হয়ে গেছে, কারণ সাক্ষী ছাড়া গ্যারান্টেড বুঝা নিবেন। এখন সুদ কারে কয়? সুদ মানে কি? কিস্তি। টেলিভিশন লইছে কিস্তির মাধ্যমে, শোকেস লইছে কিস্তির মাধ্যমে, ঘর করছে কিস্তির মাধ্যমে। হুজুর কিস্তি কি আমরা শত্রু নেই? কিতা কোন এটা না, কিস্তির মাধ্যমে মনে সুদ নাই। তো আছে যে কইলেন সামথিং সামথিং সামিসের আগায় লয়ে গু খান যাইবনি। আল্লাহর হাবিব কয় সুদ খাওয়ার গু খাওয়া সমান। আল্লাহর হাবিব কয় সুদ খাওয়ার মার সাথে জিনা করা সমান। আজকে জালালি যে দিয়ে দোয়া করবেন, দোয়াটা কবুল হইয়া যায়, কিন্তু আপনার উপরে এসে আল্লাহর কাছে কায়দা করলে আমি কার উপরে বসতাম? সে তো মানুষের কাতারে পড়ে না, সে নাফাক। আল্লাহ আবার দোয়া ফিরে লইয়া যায়। এখনকার দোয়া কেন হয় না? আগের দিনের আলেমরা ওয়াজ করতো রে, অজু ছাড়া একটা লোক বসতো না, কিন্তু এখন তো বিড়ি টাইনা বসে যায়। হেদায়েত হবেন কেমনে? কারণ পাক পবিত্র ইমানের একটা। আমি কি খারাপ করতেছি আপনার করে? বুঝে নেন কথাটা। আগের দিনের মানুষ, আমার আব্বা জালাল সাহেব, জিহাদি হুজুর কেবলা, আবে শাহ আল মাদানী, ওনারা আসলে অজু কইরা মানুষ ওনাদের সামনে বসতেন। এখন অজু তো দূরের কথা, মুত্তা ফানি অনেক দিন লইছে।